আসসালামু আলাইকুম। আমি আইনুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে জানাই সকলকে স্বাগত। আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের পরিসংখ্যানের মধ্যক নির্ণয়। যদি আমাদের উপাত্তগুলো দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে সহজে মধ্যক নির্ণয় করব সেই বিষয়টাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি আগে থেকেই দুইটা প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নগুলো হচ্ছে যে কিছু উপাত্ত দেওয়া আছে আর প্রশ্ন হচ্ছে উপাত্তগুলো থেকে মধ্যক নির্ণয় করো। সেম একই কোশ্চেন, উপাত্তগুলো থেকে মধ্যক নির্ণয় করো। কিন্তু প্রশ্ন দুটো একই হওয়ার পরও আমাদের দুইটা সূত্র আমি লিখে রেখেছি। এই দুইটা সূত্র দুইটা অঙ্কের মধ্যে পড়বে। কোন সূত্রটা কোন অঙ্কের মধ্যে পড়বে, কেন পড়বে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করার আর কোনো সমস্যা হবে না। চলো তাহলে আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। 1 সমাধান। 1 সমাধান লেখার পর আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে এই উপাত্তগুলোকে আমাদেরকে প্রথমে সাজাইতে হবে। সাজানো বলতে কি, ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, নিম্নক্রমে সাজাতে পারি, ইচ্ছা মতো তোমার যেটা সুবিধা হবে সেভাবেই তুমি সাজাও। আচ্ছা, আমরা ঊর্ধ্বক্রমে সাজাই। সাজাবো কি? তাহলে ঊর্ধ্ব ক্রমে সাজাই। ঊর্ধ্বক্রমে সাজাতে, ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে প্রথমে কত হবে? 5। তারপর কত আছে? 6। তারপর কত আছে? 7। তারপর কত আছে? 8। তারপর 9। তারপর 9 পর আছে কত? 12। তারপরে 13। তারপরে আছে আমাদের কত? 15। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 আমাদের সাজানো শেষ। অর্থাৎ এই উপাত্তগুলো আমরা এখানে এলোমেলো অবস্থা আছে, সেটাকে আমরা কি সাজিয়ে নিলাম। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করার প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হবে। এরপর আমাদের কাজটা কি? এরপর কাজ হচ্ছে উপাত্তগুলো জোড় আছে না বিজোড় আছে, অর্থাৎ উপাত্ত সংখ্যাগুলো জোড় না বিজোড় সেটা দেখি। 1 2 3 4 5 6 7 8। তার মানে হচ্ছে উপাত্ত সংখ্যাগুলো আমাদের হচ্ছে জোড়। n যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে আমাদের এটা। ওকে, কি? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে এখন আমরা কি সাজানো শেষ। যেহেতু আমাদের এই উপাত্তগুলো জোড় সংখ্যা, তাহলে আমাদের এই সূত্রটা এখানে ফেলাইতে হবে। তাহলে আমরা লিখি তাহলে কি? মধ্যক ইজ ইকুয়াল টু n/2 তম পদ প্লাস n/2 যোগ 1 তম পদ বাই 2। আমরা এখন লিখি n এর মান কত? n এর মান হচ্ছে 8। তাহলে 8 অর্থাৎ জয়টা উপাত্ত সংখ্যা তত আছে n এর মান বাই 2 তম পদ যোগ 8/2 প্লাস 1 তম পদ বাই 2। ওকে, সেম। এখন 8 কে আজ আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত হবে? 4। তাহলে এই 4 তম পদ প্লাস 8 কে 2 দ্বারা ভাগ দিলে 4 আর 1 এ কত? 5 তম পদ বাই 2। এখন দেখো আমরা যে এই যে উপাত্তগুলো সাজিয়েছি সেই সাজানো থেকে প্রথমটা হচ্ছে 1 তম পদ, এটা 2 তম, 3 তম, 4 তম, 5 তম, 6 7, অর্থাৎ এইভাবে এগিয়ে গেছে। এখানে কি আছে? 4 তম পদ। 4 তম পদ কোনটা? 1 তম, 2 তম, 3 4। তাহলে আমাদের 4 তম পদ কত আছে? তাহলে 4 তম পদ আমরা কি লিখবো? 8 যোগ 5 তম পদ, তারপর একটা 5 তম পদ, তাহলে কত হলো? 9 বাই কত? 2। এখন এই দুটো আমরা যোগ করে 2 যদি ভাগ দেই তাহলে আমাদের মধ্যক শেষ। তাহলে এখন দুটো যোগ করলে কত হবে? এখানে একদিনে কত? 17 বাই কত? 2। এখন ভাগ দাও। 17 কে যদি আমরা 2 ভাগ দিই 8 2 16 আর 0.5। তাহলে আমরা কত হলো? 8.5
5। এইটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ অর্থাৎ যদি উপাত্ত সংখ্যাগুলো আমাদের জোড় হয় তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা করবো কি দ্বিতীয়টা। তাহলে আমি এটা মিশিয়ে দিই। 2 নং সমাধান। 2 নং সমাধান বলতে কি, এই যে সেম কোশ্চেন মধ্যক নির্ণয় করো, তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে সাজাবো। আমরা ঊর্ধ্বক্রমে সাজাই। কত 6, তারপর কত 7, তারপর কত আছে 11, তারপর কত আছে 12, 12 পর কত আছে 15, 15 পর কত আছে 20 এবং পরে 25। তাহলে দেখো তো এখানে উপাত্ত সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ বিজোড় সংখ্যা আছে। বিজোড় সংখ্যা যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয় তাহলে আমাদের এই সূত্র পড়বে। আমাদের সাজানো শেষ, তাহলে আমাদের সরাসরি কি এই মধ্যকের সূত্রটা ফেলে দিতে পারবো। তাহলে আমরা মধ্যকের সূত্রটা কি, মধ্যক ইজিক্যাল টু কি এটা। এই সূত্রটা কেন পড়বে, কারণ হচ্ছে যেহেতু আমাদের উপাত্ত সংখ্যাগুলো বিজোড় তাহলে আমাদের এই সূত্রটা পড়বে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ফেলে, তাহলে n/1/2 তম পদ ইজিক্যাল টু এর মান কত, 1 2 3 4 5 6 7, 7। তাহলে আমরা 7 লিখলাম, যোগ কত 1/2 তম পদ। তাহলে এটা যোগ কত হলো 4, 7 আর 1 8, 2 তম পদ। এটাকে ভাগ করলে কত হবে 4 তম পদ। তাহলে এটা এখন 4তম পদ কি, সেম আগের মতো আমরা বলে যাব 1 2 3 4, এটা হচ্ছে 4তম পদ। তাহলে কত হলো 12। এই 12 হচ্ছে আমাদের উত্তর। এটাই হচ্ছে আমাদের উপাত্ত থেকে মধ্য। আশা করি তোমরা এই দুইটা প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে উপাত্ত থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আগামী আরেকটি নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।